এবার যদি কোনো ইফতার শরীর টিপিস আমার শরীর টিপস করে রেখে কষ্ট করস আমি তোরা কইছি শরীর টিপতে এবার যদি কোনো ইফতার পার্টি হয় তে কইবে টাইম যাইতা না যদি আমার গরিব হলটা দাওয়াত দেওয়া হয় আমার এলাকার অসহায় গরিব এরা যদি দাওয়াত দেওয়া হয় ইফতার পার্টির তে আমি থাকবো যদি ইফতার পার্টির দাওয়াত লিয়া দাওয়াত রাখিস না। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম সালাম। আমরা ইসলাম খাদ্য গুদাম পার্টির থেকে আমরা জেলা শাখার প্রতিনিধি সহ আপনারা এসে দাওয়াত দিবার লাগিয়া আপনি মেহমান হিসেবে প্রেস ক্লাবে উপস্থিত থাকতেন। না এবারও তো চিনি এবারও তো মাঝে মাঝে আমার দ্বারা এই উনি হচ্ছেন জনকল্যাণ ফেডারেশনের সভাপতি আর উনি হচ্ছেন ছাত্র জনতার পার্টির সভাপতি আর আমি হচ্ছি খাদ্য গুদাম ফেডারেশনের সভাপতি। দয়া করে আপনারা আমার প্রেস ক্লাবের মধ্যে আমি একটা ইফতার আয়োজন করছি এলাকার জন্য প্রতিনিধি থাকবো কেন্দ্রীয় নেতা থাকবো বড় ধরনের একটা ইফতার পার্টি দিব। আপনি যদি আমার ওই দিয়ে গ্লাফাতা হইতেন ইফতার পার্টির মধ্যে আমি মনোনয়ন প্রত্যাশী। আমি আপনার একটা কথা কই শুনেন আমি কিন্তু গরিব ছাড়া ইফতার করি না আপনারা জানুন কি বা জানুন না কষ্ট হইতে পারেন আমি এই পবিত্র রমজান মাসে গরিব অসহায় মানুষের সুখে দুঃখে আমি থাকি। শুনেন আপনারা আজকে ইফতার পার্টির নামে যে আপনারা মুখ চিনলে আমার দ্বারা আইসইন আমার মতন আরো 100 জনের দ্বারা গেছইন পবিত্র রমজান মাস কিতা হইতাম তোমরা রে ই পর্যন্ত মনে 40টা ইফতার পার্টির দাওয়াত আইসা আমার দ্বারা কিন্তু আমার লাগা বাড়ি বাঙ্গা টিন বাঙ্গা ঘর এর একটা দাওয়াত পায় না 3টা 4টা উড়ালিয়া পয়সা আমি ইফতার আইসা ভর্তিয়া খালি মুড়ি দিয়া খালি সিরাই দিয়া সাদা পানি দিয়ে ইফতার করতেছি আর দেখা যায় তোমরা খালি ফেস খেলাপ এই খেলাপ সেই খেলাপ ফ্যান্ডেল আর ফ্যান্ডেল ই ফ্যান্ডেলের ভিতর খালি বড় লোক হলতে রোজা রাখে আর আমার গরিব হলতে রোজা রাখে না। বুট দিবার সময় সহযোগিতা করার সময় আমার গরিব হল দখলতা রাখে আর ফ্যান্ডেলের ভিতরে বড় বড় আয়োজন করার সময় ফেস খেলাপের ভিতরে আয়োজন করার সময় অকল বড় লোক হল আমার গরিব হল যাইতো কইরে আমরা দেশপ্রেমিক বড় লোক রেখা হইয়া গরিবের রক্ত চুষে দেশপ্রেমিক ইদার দেশপ্রেমিক আমার লাগে না সাবাহল তোমরা আইসো আমার দ্বারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মধ্যে প্রেস ক্লাব কোন বিভিন্ন সেমিনার কোন বিভিন্ন কনফারেশন হল কোন ভিআইপি লোকগুলা লেবাসদারি লোকগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 5 স্টারের মধ্যে ইফতারের আয়োজন করতেছে শুনছেন এগুলা কি বিদায় যাইতো না? আমার কথা বুঝো এটা যার যার মাইন্ডের উপরে এগুলো আমি মারতাম না অত বড় জায়গাতে আমি হাত দিতাম না কারণ হাত দিতাম না খেরে ওখানে কিছু কারণ আছে। আপনি তো আপনার বাপ আমার দ্বারা আইতো কথাটা বুঝছেন আপনার মাঝে মাঝে যাইন আপনার আমি চিনি আপনার বাপ বড় বালা আছিল আপনার সামনে গিয়ে যেতাম আইলেন ফাটিত কথাটা বুঝছেন নি আর এই ফুলাটা তো নতুন এই ফুলাটা তো বুঝে না শিক্ষিত ফুলা ভার্সিটিত পড়ে হ্যাঁ ফুলাটা আড়াইলাই আমার কথা বুঝে রে বাবা হল ফেস খেলাপ বেস খেলাপ যত খেলাবই হও আমার দেশটা কিন্তু মধ্যমায়ের দেশ এটা বাংলাদেশ আমরা এক প্লেটের মাঝে বড় লোক গরিব ধনী মিসকিন এতিম এক প্লেটের মাঝে খাইতাম আমার আল্লাহ খুশি হইবা দেশ সমাজ খুশি হইলে আমার আল্লাহ খুশি হইবা। এ বেটাই এ বাবাল আছে এই ফাটি মাটির আমার গরিব লোক না থাকলে আমি যাইতাম না। তোমরার ফাটি তোমরা বিভিন্ন রাজনৈতিক ভাবে করো আমার সমস্যা নাই তবে আমার দেশের গরিব যতদিন পর্যন্ত কোনো ফাটি তো দাওয়াত পাইতো না অতদিন পর্যন্ত আমি নালায়েক গুনাহগার কোনো ফাটির মাঝে যাইতে পারতাম না রে বাবা হল আমার আল্লাহর রাস্তা মাপ দাও আমি যা কইছি আমার কথায় তোমরা বেজার হইও না রে বাবা হল। দেখো রে বাবা হল সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা দিয়া দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা কেউ পৃথিবীর মাঝে বড় লোক না সকালে বড় লোক বিকালে ফকির সকালে চোখ মিল্লা দেখবাই বিকালে অন্ধকারে কবরে যাইতে হবে তোমরা রে বাবা হল তাই কি তার এখানে ডাকছস ও মাতব্বর সাহেব আমরা দুনিয়াদারি আমরা সব বুঝলে গেছি গিয়া মাতব্বর সাহেব পাতিতে বল আমার কথা হলো গরিব অসহায় রোগ ইফতার এগুলা তোমরা করার চেষ্টা করবা পার্টি মাটি যেটা তুই তো আমার গরিব যেন এগুলা তোক পায় যাও বাবা বল যাও আসসালামু আলাইকুম।